সেখানে বলতে মন পছন্দ যার ঘর আছে একতলা তাকে দিয়ে দিচ্ছে দোতলা, আর যার নেই তাকে দেয়নি। এটা ঘাটাল মাস্টার প্ল্যানের যে 500 কোটি টাকার যে বরাদ্দ, সেইখান থেকে খানাকুলকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যার আমাদের অনবরতই বন্যায় তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সরকারের কোনো দিল মানে ঢেলদোল নাই। হাসপাতালে তো এখানের খুবই পরিস্থিতি খারাপ, সেখানে পর্যাপ্ত কর্মী নেই, রাতে ডাক্তার থাকে না। পশ্চিম মেদিনীপুর ও হুগলি সীমান্তবর্তী খানাকুল বিধানসভা এলাকা। প্রতিবছর বর্ষা এলেই এই অঞ্চলের মানুষের জীবন কার্যত জলের তলায় চলে যায়। এলাকার মানুষের একটাই আক্ষেপ, দীর্ঘদিন ধরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেক চর্চা হলেও বাস্তবে তার কোনো সুফল আজও এই মাটির মানুষ পায়নি। কিন্তু আজ সামান্য বৃষ্টিতেই বন্যা পরিস্থিতি তৈরি হওয়া এখানে নিয়মিত অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে প্রতি বছর সাধারণ মানুষের চরম ক্ষতি হচ্ছে। বন্যার এই দুর্ভোগের মধ্যেই আবার নতুন করে দানা বেঁধেছে আবাস যোজনা নিয়ে একটি বিরাট দুর্নীতির অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ অত্যন্ত গুরুতর। যাদের মাথার উপর একতলা পাকা ছাদ রয়েছে তারাই নাকি বারবার সরকারি ঘরের সুবিধা পাচ্ছেন, অথচ যাদের কাঁচা বাড়ি বন্যায় ধসে গেছে, যারা প্রকৃতি গৃহহীন, তাদের নাম আজও সরকারি লিস্টে ব্রাত্য। কেন এই বৈষম্য? কেন মাস্টার প্ল্যান থেকে আবাস যোজনা সব ক্ষেত্রেই খানাকুলের সাধারণ মানুষকে বঞ্চিত হতে হচ্ছে? এলাকাবাসী সেই বিস্ফোরক সব অভিযোগ আর বঞ্চনার কথা নিয়ে আসুন শুনে নেই আমাদের এই বিস্তারিত রিপোর্ট। আমরা দেখতে পাচ্ছি যে খানাকুল সহ ঘাটালের যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান দিনের পর দিন প্রতিশ্রুতি দিয়েই গেছে সরকার, কিন্তু করে দেয়নি। সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের কতটা ক্ষতি হয়? আমাদের অনবরতই বন্যায় তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সরকারের কোনো দিল মানে ঢেলদোল নাই। ওই মাস্টার প্ল্যানই করছে মুখে, ওই দেখা যাচ্ছে যে প্রকৃত জিনিসটা হচ্ছে কি মাটি বিক্রির পরিকল্পনা। একটা জায়গায় গর্ত করছে, সেই মাটিটা বিক্রি হয়ে চলে যাচ্ছে, এই হচ্ছে মাস্টার প্ল্যান। আপনাদের এখানে স্বাস্থ্য পরিষেবা কেমন? স্বাস্থ্য পরিকাঠামো ঘাটাল যে স্বাস্থ্য কেন্দ্র আছে, কত দূর যান? এখান থেকে ধরো 5 কিলোমিটার। আর আমাদের গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, তার কিছুই নেই। ওষুধপত্র ঠিকঠাক পান? হ্যাঁ, ফসলের কেমন ক্ষতি হয় বন্যা হলে? এই তো আলু সবই এই যেতে বসেছে, বাস্তব। আলু কালকে বৃষ্টি হয়ে গেল, মানে পুরা শুরু হয়েছে, সেই মুহূর্তে আবার মানে মুষলধারে বৃষ্টি হয়েছে কাল। এই আলু 50% বেশি চলে যাবে। পাট, 8 বছর পাট বললে শস্য বিমার আওতায় দরখাস্ত করো, ওরা পাট একটা অর্থকরী ফসল। পাট সবই এই 7 ফুট করে পাট হয়ে সে ডগ ডুবে যেয়ে পচে গেল। দেখুন, খানাকুল নিয়ে অনেকগুলি প্রশ্ন আপনাদের কাছে এসেছে এবং আমাদের কাছে সেই প্রশ্নগুলো তুলে ধরতে চাইছেন রাজনৈতিক দল হিসেবে, দলের কার্যকর্তা হিসেবে। তার কারণ হচ্ছে খানাকুল এমন একটা স্পর্শকাতর এলাকা এবং বন্যা প্লাবিত এলাকার মধ্যে পড়ে, যেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান এরিয়ার মধ্যেই তাকে ফেলা উচিত ছিল। সেইটা ঘাটাল মাস্টার প্ল্যানের যে 500 কোটি টাকার যে বরাদ্দ, সেইখান থেকে খানাকুলকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যে ত্রাণ সরকার থেকে পাঠানো হয়, সেগুলো আপনারা পান? না, ত্রাণ মিষ্টি ওরা যে লুটে পুটে খাওয়ার যে রাজনীতি, সেটাই হচ্ছে। মানে রাজনৈতিক নেতারাই নিজেদের মজুত হ্যাঁ। করে। 2-4 জনকে দিল, চোখে দেখতে পাচ্ছি, বাকি আর সব কমে চলে গেল। এত তিরপল এসছে যে গোনা যাবে নি, এত আমরা তিরপল পাই। বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছে এলাকার মানুষ। তার সাথে আছে সেইখানে ত্রাণ বিলি করার সম্বন্ধে ভুরি ভুরি অভিযোগ। সেই সরকারি ত্রাণকে গুদামজাত করে বেছে বেছে মানুষকে দেওয়ার ফলে কী হচ্ছে, মানুষ খুবই মানে অসহায়ের মধ্যে পড়ছে। যাদেরকে ত্রাণ বিলি করার এই যে বৈষম্য, এলাকার মানুষকে খুব দুর্ভোগের মধ্যে ফেলে দিয়েছে এবং এখানের বিভিন্ন রকমের কেলেঙ্কারিতে এখানের মানুষ নাজেহাল হয়ে আছে। যেমন চিট ফান্ড একটা বড় সমস্যা এবং এসএসসির মাধ্যমে যে নিয়োগ কেলেঙ্কারি, সেটাও একটা বিরাট সমস্যার মধ্যে এখানে প্রশ্নচিহ্ন করে দিয়েছে। বিশ্বাসঘাতকতা এখানের নিত্য নৈমিত্তিক একটি জায়গায় পরিণত হয়েছে। প্রতি বছর এখানে নদী ভাঙন ঘটে,
যার ফলে ফসলের সাথে সাথে ঘর বাড়ি এবং সাধারণ মানুষের জীবন জীবিকা ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে সবচেয়ে বড় ব্যাপার হয়ে যাচ্ছে আবার, যেখানে মানে নদী ভাঙন রোধার জন্য নদীর যে খনন কার্য করা দরকার সেখানে ঘাসকে চেঁচে ছেড়ে দিয়েছে, প্লাস নদীর বাঁধের এলাকার কাছাকাছি পাড়ের এলাকার থেকে মাটি নিয়ে চলে যাচ্ছে তৃণমূলী দুষ্কৃতীরা, যার ফলে সাধারণ মানুষ আরও বন্যার আতঙ্কিত হয়ে পড়ছে এখন থেকেই। হাসপাতালে তো এখানের খুবই পরিস্থিতি খারাপ, সেখানে পর্যাপ্ত কর্মী নেই, রাতে ডাক্তার থাকে না, প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে স্বাস্থ্য পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। এবার জোড়াজীর্ণ স্কুল ভবন এবং অঙ্গনারী যে কেন্দ্রগুলো আছে সেইখানে শিশু শিক্ষা শিশু কল্যাণ ব্যবস্থাকে এখানে সংকটে ফেলে দিয়েছে। আবাস যোজনার ঘর পেয়েছেন? আবাস যোজনার ঘর যেগুলো বললো যে হবে হবে, দুজনের নাম এসেছে এবং টাকা ঢুকেছে দুজন। আপনাদের এলাকায় মাত্র দুজনের নামে? হ্যাঁ, কেন এরকম হচ্ছে কেন? একটু সব ঘর বাড়ি নেই। হচ্ছে কেন বলতে মন পছন্দ যার ঘর আছে একতলা তাকে দিয়ে দিচ্ছে দোতলা, আর যার নেই তাকে দেয়নি। মানে বৈষম্য, অবৈধ কাজগুলো হচ্ছে আর কি। আপনি যদি খানাকুলে আসেন দেখতে পাবেন এরকমভাবেই বাড়িগুলো তৈরি করা হয়েছে। প্রথমে কলম দিয়ে উপর দিকে দাঁড় করানো হয়েছে, কারণ জল উঠে যায়। যতদূর পর্যন্ত জল উঠে যায় দেখতে পাচ্ছেন যে কতটা পর্যন্ত জল উঠে যায় তার একটা দাগ স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কি বলবেন সরকারকে, এই মুহূর্তে কি বার্তা দেবেন আপনি? সরকারকে বলার কথা যে প্রকৃত মানে মানে তদন্ত সাপেক্ষে কাজগুলো করলে প্রকৃত বেনিফিশিয়ারি উপকৃত হবে। আর ওই রাজনৈতিক নেতৃত্ব তোলা থেকে বুথ লেভেল থেকে উপর পর্যন্ত যদি ক্ষয় রোগে ভর্তি, তাহলে আর কি করে কি হবে। একে যদি দৃঢ় করতে করতে হচ্ছে রাজনৈতিক নেতৃত্বকে বুথ লেভেল থেকে ইনকোয়ারি সাপেক্ষে প্রকৃত লোক পাক, প্রকৃত পাপকরা পাচ্ছে না। প্রশ্নচিহ্নের মধ্যে এনে দিয়েছে শিশু শিক্ষা শিশু কল্যাণ বিভাগকে। জমিতে আপনারা জানেন প্রতি বছর এখানে যে বন্যাটা হয় সেখানে প্রচুর পরিমাণে নদীর বালি এবং চতুর্দিক থেকে ধুয়ে নিয়ে এসে সেই বালি উপরে জমির উপরে ফেলে দিয়েছে। সেইখানেতে চাষিরা খুবই সমস্যার মধ্যে পড়ছে এবং প্রশাসনের উদাসীন্য, কোনো সেখানে সাহায্য সহযোগিতা নেই। রাজনৈতিক সংঘর্ষ, তার উপরে আবার এইখানের নিত্য নৈমিত্তিক ঝামেলা আপনারা দেখতে পাচ্ছেন। এখানের বিজেপির যে সমস্ত পার্টি অফিস আছে সেইগুলো বন্ধ করে রাখতে হয়েছে, ভয়ে এখানের মানুষ কর্মীরা বেরোতে পারছে না। এখানে বিরোধী দলের যে সংকট সেইটাকে মানুষের সাধারণ দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে দিয়ে মানুষের অধিকার এবং স্বাধীনতাকে এখানে হরণ করে নিচ্ছে এই শাসক দল। সেই জন্য এখানে পরিস্থিতি খুবই খারাপ, আইন শৃঙ্খলা এবং পুলিশের প্রতি মানুষের ভরসা কমে গেছে। এইখানের মানুষের একটাই লক্ষ্য, যদি সামনের বিধানসভা ভোট আসছে 2026-এ যদি পরিবর্তন করা যায়, তবে এই চোর এবং দুর্নীতিবাজ সরকারের হাত থেকে যদি নিস্তার পায় এলাকার মানুষ, তবেই পরিত্রাণ। এছাড়া আর কি করার আছে বলুন? এখানের মানুষের আর কিচ্ছু করার নেই, শুধু সব ঈশ্বরের উপর নির্ভর করে এখানের মানুষকে চলতে হচ্ছে। আমার নাম মানুচন্দ, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ওবিসি মোর্চার কনভেনার, ভারতীয় জনতা পার্টির।